ডাকাত শুভেন্দু গোটা বাংলা থেকে পালাবে এবং সে অলরেডি ভিন রাজ্যে বিহার টিহার বা উত্তরপ্রদেশে যোগীজি বা ওই নীতিশ কুমারকে বলে একটা বাড়ি সেট করছে, একটা বাড়ি তৈরি করছে যে এখান থেকে বাংলার লোক যখন আমাকে পিটিয়ে তাড়াবে, রাজনৈতিকভাবে তাড়াবে, তখন আমি যাতে ওইখানে গিয়ে আশ্রয় নিতে পারি। সে নির্বাচন কমিশন কি তাহলে বেছে বেছে আজ থেকে 2-3 বছর আগে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদেরকে দিয়েছিল ভোটার কার্ড? কত টাকা ঘুষকে? আমরা তো তাহলে প্রশ্ন করব, কত টাকা ঘুষকে ভারতের তৎকালীন নির্বাচন কমিশনার এই সমস্ত অবৈধ ভোটার কার্ডগুলো দিয়েছিল? This news is sponsored by Himalayan International Residential School, Siliguri. এখন আরএসএস এর তো ওটাই এজেন্ডা। প্রথম যখন আরএসএস তৈরি হয়েছিল ভারতবর্ষে, সেই সময় থেকেই আরএসএস এর একটাই এজেন্ডা ছিল যে ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবী হিন্দুর একটা পৃথিবী হবে, সেখানে অন্য কোনো কমিউনিটির মানুষ থাকবে না। আমি আরএসএসকে নিয়ে বেশি কোনো মন্তব্য করব না, শুধু একটাই কথা বলবো, আরএসএস হচ্ছে ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর জন্য একটা হাইলোডেড ভাইরাস। সেই হাইলোডেড ভাইরাস তাড়ানোর যত তাড়াতাড়ি ভ্যাকসিন আমরা আবিষ্কার করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের দেশের জন্য মঙ্গল। আর খুব তাড়াতাড়ি ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ তো অলরেডি সেই ভাইরাসকে বারবার মোটামুটি ভ্যাকসিন দিয়ে দূরে ঠেলে দিচ্ছেনই। ভারতবর্ষের মানুষও আর বেশি দিন নেই যে এই হাইলোডেড ভাইরাসকে ভ্যাকসিন দিয়ে দূরে ঠেলে ফেলে দেবে। না, এটা কোথায় আপনারা কোন চ্যানেলে দেখছেন? যেই সমস্ত চ্যানেলগুলো দেখছেন তাদের কোনো অথেন্টিকেশন আছে আপনাদেরকে? আপনি এরকম রাস্তায় একটা লোক আমি দেখছি যে রাস্তায় ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে, আমি তাকে বলে দিতে পারি এ বাংলাদেশি? কিন্তু নিজের মুখে স্বীকার করছে তারা। সে স্বীকার করলে তাতে কি? তার তো আমার প্রমাণপত্র, সে স্বীকার করছে, তাকে তো কেউ বলেও দিতে পারে, সে তো আন্ডার প্রেশারও স্বীকার করতে পারে ক্যামেরার সামনে। আমাকে যদি আজকে 10টা লোক আপনার ক্যামেরার সামনে দাঁড় করিয়ে আন্ডার প্রেশার বলে যে তুমি এই কথাটা ক্যামেরার সামনে বলো, নয়তো তোমার বেরোলে এখান থেকে তোমাকে খুন করে দেবো, আমি বলতে বাধ্য, আমাকে যদি রাষ্ট্র প্রোটেকশন না দেয়। এইগুলোতে কিছু প্রমাণ হয় না যে সে বাংলাদেশি কি সে ইন্ডিয়ান। আমার বক্তব্য যে গোটা ভারতবর্ষের মানুষ যার কাছে বৈধ সমস্ত, যেই আধার কার্ড আমাকে কেন্দ্রীয় সরকার দিয়েছে, আমার ভোটার কার্ড আমাকে নির্বাচন কমিশন দিয়েছে, তারপরে কি করে আমি অবৈধ ভোটার বা বাংলাদেশি বা রোহিঙ্গা হয়ে যাচ্ছি? তাহলে তো সবার আগে নির্বাচন কমিশন দোষী। সে নির্বাচন কমিশন কি তাহলে বেছে বেছে আজ থেকে 2-3 বছর আগে অবৈধ রোহিঙ্গা বাংলাদেশিদেরকে দিয়েছিল ভোটার কার্ড? কত টাকা ঘুষকে? আমরা তো তাহলে প্রশ্ন করব, কত টাকা ঘুষকে ভারতের তৎকালীন নির্বাচন কমিশনার এই সমস্ত অবৈধ ভোটার কার্ডগুলো দিয়েছিল? ডাকাত শুভেন্দুকে বাংলা থেকে তাড়াও এবং আগামী দিন যেই পরিস্থিতি আসবে তার জন্য ডাকাত শুভেন্দু গোটা বাংলা থেকে পালাবে এবং সে অলরেডি ভিন রাজ্যে বিহার টিহার বা উত্তরপ্রদেশে যোগীজি বা ওই নীতিশ কুমারকে বলে একটা বাড়ি সেট করছে, একটা বাড়ি তৈরি করছে যে এখান থেকে বাংলার লোক যখন আমাকে পিটিয়ে তাড়াবে, রাজনৈতিকভাবে তাড়াবে, তখন আমি যাতে ওইখানে গিয়ে আশ্রয় নিতে পারি। এবং এই আশ্রয়ও বেশি দিন টিকবে না, ভারতবর্ষের মানুষও এদেরকে রাজনৈতিকভাবে জুতো পিটিয়ে বিরোধিতা করে ভারত থেকে তাড়াবে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এদের কথার উত্তর হচ্ছে কি বলবো, উত্তর দেওয়াটাই আজকের দিনে অপ্রয়োজনীয়। বিএসএফ কার? আমার প্রশ্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত বড় বড় নেতাদের, যারা নিজেদেরকে নেতা বলে জাহির করছে, আদপে তারা নেতা, তো তাদের কাছে আমার প্রশ্ন, তারা বলছেন যে বিএসএফ টাকা ঘুষকে লোক ঢোকাচ্ছে বর্ডার দিয়ে, তাহলে সেই টাকার ভাগ কার কাছে যাচ্ছে? অমিত শাহর কাছে যাচ্ছে। বিএসএফ এর দায়িত্ব কার? অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রকের। তাহলে সেই অমিত শাহ কত টাকা ঘুষ খেয়েছে তার প্রশ্ন তো আমরা আজকে করবো বাংলার মাটি থেকে। গোটা ভারতবর্ষ যদি চুপও থাকে, বাংলার মাটি কিন্তু চিরকাল গর্জন করে এসেছে, অতীতেও গর্জন করেছে, আজও গর্জন করছে, ভবিষ্যতেও গর্জন করবে। আমরা প্রশ্ন করব যে কত টাকা অমিত শাহ ঘুষ খেয়েছে, তার উত্তর চাই। দেখুন, বাংলার মানুষ রাজনৈতিকভাবে সচেতন। বাংলার সমস্ত রাজনৈতিক দলগুলো, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। আমরা তো দেখেছি এসআইআর এর নামে যেটা ওরা বলছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, ওটা তো কোনো রিভিশন নয়, ওটা হচ্ছে ভোটারকে ডিলিট করার, ভোটার করার, নাগরিকহীন করার একটা চক্রান্ত। এটা কোনো রিভিশন হচ্ছে না, এটা নাগরিকহীন করে দেওয়া হচ্ছে। তো তার মাধ্যমে ওরা যদি মনে করে যেইভাবে বিহার দখল করেছে সেভাবে বাংলা দখল করবে, এটা ভুল। বাংলার মানুষ কোমর বেঁধে রেডি হয়ে রয়েছে বিজেপিকে প্রত্যেকটা গোলে হারাবে বলে, এবং এক একটা গোল বিজেপির সবটা বাউন্ডারি বার করে দিয়ে উত্তরপ্রদেশে এবং বিহারে পাঠিয়ে দেবে। উত্তরপ্রদেশ বিহারের পাঠিয়ে উত্তরপ্রদেশ বিহারই থাকে। হ্যাঁ, তার মানে ওরা স্বীকার করছে বিহার ইজ ইকুয়ালস টু বেঙ্গল। আমি তো এখানেই বলবো বিহারটা বাংলা নয়। তাহলে শুভেন্দু অধিকারী রাজনীতিতে এতদিন ধরে ভুয়ো ছিল, এতদিন ধরে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলে থেকেই তিনি রাজনীতি করেছেন, তার রাজনৈতিক বাস্তববোধ নেই। বিহারের সঙ্গে যে বাংলাকে তুলনা করে, অতীতেও তো আমরা দেখেছি, অতীতেও তো 2020 সালে বিজেপি, নীতিশ কুমারই তো ক্ষমতায় ছিল, এনডিএই তো বিহারে ক্ষমতায় ছিল, আসতে পারেনি কেন? প্রশ্ন আমি শুভেন্দু অধিকারীকে করবো তো।
নীতিশ কুমার তো আজকে ওখানে 25 বছর ধরে ক্ষমতায় রয়েছে, তাহলে বিহারে পশ্চিমবঙ্গে বিজেপি 25 বছর ধরে আসতে পারেনি কেন? এমনকি আমরা 2019 সালে দেখেছি 18খানে এমপি জেতার পরও 2021 সালে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। আর শুভেন্দু অধিকারী এখন বিহার জিতে জানে পশ্চিমবঙ্গে মোটামুটি 30-এর মধ্যে গুটিয়ে যাবে, তাই জন্য নাচছে। তো এটাই দেখুন, বিএলওদের উপর সত্যি এটা অমানসিক পরিস্থিতি। আমি যেখানে থাকি, এটা একদম আমি আমার ব্যক্তিগত স্তরে বলছি, আমি যেখানে থাকি সেখানেও আমি এমন বহু বিএলওকে চিনি, তার একজন বিএলও কোন্নগরে স্ট্রোক হয়ে গেছে, সেরিব্রাল স্ট্রোক। আমি শুনেছি তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন। বিএলওদের ওপর নির্বাচন কমিশন কার্যত একটা খাড়া রেখে বলছেন, তুমি আমার নির্বাচিত করা ভোটারদেরকে নির্বাচনের ভোটার লিস্টে রাখো, আর যারা আমাদেরকে ভোট দিচ্ছে না, বিজেপিকে ভোট দিচ্ছে না, তাদেরকে ভোটার লিস্ট থেকে ডিলিট করো। এটাই হচ্ছে বিএলওদের ওপর নির্বাচন কমিশন ঘুরিয়ে বিজেপির একটা পথ নির্দেশিকা। কিন্তু বাংলার বিএলওরা চিরকাল লড়াই করেছে, আজও লড়াই করবে। আমার মনে হয় না বিএলওরা যেইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে, হয়তো বিএলওদের প্রচুর কষ্ট হচ্ছে। বহু বিএলও আমি দেখছি সুইসাইড পর্যন্ত করছে, অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, সাময়িক কষ্ট তাদেরকে হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলবো, এই লড়াইটা আমরা একসাথে লড়বো, এই লড়াইটা একসাথে জিতবো। কিন্তু কথার কোনো গুরুত্ব দিই না। উনি একবারও খোঁজ নিয়েছেন এইসব মানুষগুলোর? কতগুলো জায়গায় এসআইআর আতঙ্কে মানুষ সুইসাইড নোট লিখে লিখে মারা যাচ্ছেন। আজকে একজন যিনি মারা গেছেন তার সুইসাইড নোট, প্রত্যেকটা লোক আমার নিজের এলাকাতে, আমার নিজের কাছে 4-5টা লোক এসে বলছে আমি 2002, আমি আপনাকে বলছি আমার নিজের মা এবং নিজের দিদার 2002-এর ভোটার তালিকায় নাম নেই। আজকে তারা যদি কোনো কিছু, তার আতঙ্কে কোনো কিছু শারীরিক অসুস্থতা হয়, তার দায়িত্ব শ্রমিক ভট্টাচার্য নেবেন না তো? তাহলে এই সমস্ত, তিনি মানুষের থেকে এরা জনবিচ্ছিন্ন, তারা জানতে চাইছে না মানুষের কোথায় কি ক্ষোভ, কোথায় কি অভিযোগ, কোথায় কি কষ্ট, কোথায় কি দুঃখ। তাই জন্য আকাশে ভাসিয়ে দেওয়া এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছে। এইভাবে বিহার দখল করা যেতে পারে, চুরি করে বিহার দখল করা যেতে পারে, এইভাবে চুরি করে উত্তরপ্রদেশ দখল করা যেতে পারে, কিন্তু চুরি করে বাংলা দখল করা যায় না।